এই ভিডিওটা হচ্ছে নীল পুজোর পরের দিনের ভিডিও, যেদিন আর কি চড়ক পুজো। তো আমি শুনতে পেলাম আমাদের বাড়ির সামনে একটু চড়ক পুজো হচ্ছে, সেখানে সন্ন্যাসীরা একটু খেলাধুলা করবে। তো ছোটোবেলায়, অনেক ছোটোবেলায় তখন কিন্তু আমরা দেখেছিলাম, সেরকম খেলা এখন প্রায় দেখাই যায় না। তো ভাবলাম নানুকে একটু দেখাই, ও দেখুক কেমন জিনিসগুলো। তো চলে এসেছিলাম বিকালবেলায় এখানটায়, আমাদের বাড়ির পাশেই মন্দিরটায়, যে মন্দিরটাতে আমি শিবরাত্রির দিন জল ঢেলেছিলাম, সেই মন্দিরটাতে চলে এসেছি। এই রাস্তার আশেপাশে কিন্তু ছোটোখাটো মেলা হচ্ছে, জিনিসপত্র টুকিটাকি, যেটাকে বলে চড়ক মেলা। তো সন্ন্যাসীরা ওখানে সব এখন তড়িজড় করছে, মানে খেজুর গাছে উঠবে। তো খেজুর গাছে ওঠার জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে স্নান ধান করে। আর দেখলাম এখানে খুব ছোট ছোট বাচ্চারাও কিন্তু সন্ন্যাস নিয়েছে। তারা যে এইভাবে বাবার নাম নিয়ে যে আছে, বলতে হবে ছেলেগুলোর খুব, মানে বাবার খুব ভক্ত। তো ওরা স্নান করে এসে চলে এসছে, আর খেলাটা অনেক দেরিতে শুরু করেছে ওরা, প্রায় সন্ধ্যা লাগা লাগা অবস্থায়। কিন্তু আমরা যখন ছোটোবেলায় দেখেছিলাম তখন ওরা দুপুরবেলার দিকে করতো, কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, একটু রিস্কও ছিল। পাশে ছিল একটা পুকুর, আর গাছটা হচ্ছে একদম বেঁকা গাছ, গাছটা কিন্তু সোজা না, দেখতেই পাচ্ছ। তো নানুকে বললাম, দেখ বাবা কি করে। ও বারবার প্রশ্ন করছে, এখানে কি হবে, ওখানে কি হবে। আমি চুপচাপ দেখো কি হবে। যে প্রধান আর কি থাকে সন্ন্যাসী, সেই তো প্রথম উঠে। তো সে উঠে কিন্তু খেজুর গাছের উপরে উঠে গিয়ে খেজুর গাছের ওখানে শুয়ে পড়লো, সব ইয়ে করে। মানে আগের দিনগুলো, সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল খেজুর গাছে ওঠা দেখে। কতই না কত সুন্দর। ওরা এত বড় বড় গাছে উঠতো না, ছোটো ছোটো গাছে উঠতো, আর গাছগুলোতে এসে কী করতো, উপরে উঠে এসে দেখবার মতো দৃশ্য ছিল। আর দেখো আশেপাশে কত লোক, মানে পাড়ার একটা এরকম হলে কিন্তু সবাই সেই এক পাড়ায় চলে আসে এইগুলো দেখার জন্য। নানুও ওখানে বসে বসে দেখছে, কারণ আগের দিন আমরা নীল পুজোয় হেঁটে হেঁটে জল ঢেলেছি, আমাদের গা একটু ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল, একটু এনার্জিটা লসই ছিল। তাও আমরা চলে এসেছি এই চড়ক পুজোর মেলা দেখতে। তো দেখো মেলা বসেছে, মেলা মানেই তো জিলেপি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, এগুলো তো থাকবেই। আর এখানে দেখো মন্দিরের সামনে সন্ন্যাসীরা সব এখন কি একটা খেলাধুলা করছে। এখন ঘড়িতে প্রায় অনেক বেজে গেছে, আমরা এসছি সেই 5টার সময়, এখন 8টা মতন বাজে। ওরা এখনও সেই ওই যে উপর থেকে যে ঝাঁপটা দেয়, সেই ঝাঁপ খেলার কিন্তু এখনও ওরা কিছু করছে না। তো আমি বললাম নানুকে যে হয়তো আজকে দেরি হয়ে যাবে, আর ও বলছে মা আর ভালো লাগছে না। তো আমি বললাম তাহলে চলো আমরা বাড়ি চলে যাই, অন্য সময় কোনো দিন যদি দেখানো হয় আবার দেখাবো। তো ওকে নিয়ে একটু মেলার ভিতরে ঢুকেছিলাম। মেলা মানেই তো বোঝো, পুতুল টুতুল, মানে কত সুন্দর সুন্দর লাগছে। কোনো বায়না ছিল না ওর। এই পুতুলগুলো আমার খুব ভালো লাগছিলো, যদি মানে মনে হচ্ছিলো যেন নিয়ে আসি। আর এ দেখো মাটির খেলনা, কত সুন্দর লাগছে। নানুর বায়না ছিল না, যেহেতু ছেলে, মেয়ে হলে নিশ্চয়ই বায়না করতো। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, ছোটোবেলায় কিন্তু আমরা এই নৌকাগুলো কত দেখেছি জলের মধ্যে, কত চালিয়েছি। নানুকে বললাম দেখো ওটা। আর লাস্টে আমরা স্প্রিংস পটেটো খেয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। এই যে দেখো, এই আলুটা কিন্তু খুব ভালো লাগে আমার খেতে। তো এই ছিল আজকের ভিডিওটা। সবাইকে টাটা।